নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কিন্তু আজকে আর বলবো না যে আমরাও ভালো আছি, কারণ এখন আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এতটাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে মুখে বলে বোঝাতে পারবো না। গত 4 এপ্রিল আমার জ্যাঠাতো দাদার বউকে সিজার ডেলিভারি করানো হয়। তারপর থেকে সুস্থ স্বাভাবিকভাবে ভালোই ছিল। 6 দিন পরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন। তারপরে বৌদিকে নিয়ে বৌদির বাবার বাড়ির লোকেরা সোজা ওনাদের বাড়িতে নিয়ে যায়। তারপর সবকিছুই ঠিকঠাকই ছিল। 11 দিন পরে, মানে ডেলিভারির 11 দিন পরে বৌদির একটা চেক আপ ছিল, সেই চেক আপটা করাতে নিয়ে যায়। চেক আপটা করানোর পরে চেক আপটা হয়ে যাওয়ার পরে যে বাড়িতে নিয়ে এসেছিল, তারপরে বিকালের দিকে ভালোই ছিল। আমার জেঠু মানে বৌদির শ্বশুর মশাই বৌদির বাড়িতে গিয়েছিল বৌদিকে দেখতে। সেখানে বৌদির সাথে খুব ভালো করে আলাপ আলোচনা হয়েছে, কেমন ছিল কেমন না ছিল সবকিছুই। বৌদি বলছিল যে ভালোই ছিল, সবকিছুই ঠিকঠাকই আছে। তো তারপর বৌদিকে দেখাশোনা করে জেঠু বাড়ি চলে আসে। তারপরে একটু পরে ওখান থেকে ফোন আসে যে বৌদি নাকি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমাদের বাড়ি থেকে সবাই হাসপাতালে চলে যায়, কারণ অজ্ঞান হওয়ার সাথে সাথে বৌদির বাবা বৌদিকে হাসপাতালে নিয়ে গেছিল। তো সেই জন্য সবাই হাসপাতালে চলে যায়। আর হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তাতে বৌদি আমাদের সবার মায়া ত্যাগ করে, এমনকি ওর 11 দিনের বাচ্চাটার মায়া ত্যাগ করে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার টাইমটা পর্যন্ত দেয়নি। আর আজ বৌদির 5 দিনের ঘাটের কাজ। তো সেজন্য আমরা সকালবেলা যতই মন খারাপ থাকুক, নিয়ম যতটুকু আছে ততটুকু তো আমাদেরকে পালন করতেই হবে। তো সেজন্য আমরা সবাই চলে এসেছি নদীর ঘাটে। যার কিনা বিয়ের এখনো বছরটাই ঘুরলো না, তারই শেষ কাজ করতে আমরা নদীর ঘাটে এসেছি। আমাদের বাড়ির বউ যে কিনা এখনো 1 বছরও হয়নি আমাদের বাড়িতে আসার, আর সেই বউটার আমাদের আজকে শেষ কাজ করতে হচ্ছে। শেষ কাজ করার জন্য আমরা নদীর ঘাটে এসেছি। এর থেকে খারাপ আর কিছু হতেই পারে। যদি কোনো দুর্ঘটনা ঘটতো বা বৌদি যদি অসুস্থ হতো, তাহলে একটা আলাদা ব্যাপার, যে এই ঘটনাটা মানা যেত যে শরীর খারাপ ছিল বা অসুস্থ ছিল, এরকম কিছুই না, সব কিছুই ঠিকঠাক ছিল। বললাম না, আমার জেঠুও বিকেলবেলা গিয়ে দেখে এসেছিল। এই যে হচ্ছে আমার জেঠু, যে কপালে হাত দিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। তো এখন জেঠুর কিন্তু অনেক 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 মন খারাপ সব কিছুই, কারণ জেঠুকেই করতে হচ্ছে সব নিয়ম কারণ। তো জেঠু তো একদমই করতে পারছিল না, অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু কি করা যাবে, নিয়ম তো করতেই হবে। তো আমরা আসলে সঠিকভাবে কিছুই জানি না কি ঘটনা ঘটেছে, কি হয়েছিল বৌদির অ্যাকচুয়ালি ঘটনাটা, মানে কেন হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লো যে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হলো। আমরা সঠিকভাবে কিছুই জানি না। এক এক সময় এক একভাবে এক একজন এক এক কথা বলে, আসলে কোনটা সত্যি আমরা কিছুই বুঝতে পারছি না। তো এরকম একটা ধোঁয়াশা। সব থেকে খারাপ হলো এই 11 দিনের শিশুটার সাথে, যে কিনা জন্মের সাথে সাথে ওর মাকে হারিয়ে ফেললো। এখন না বাড়ির লোকেরা সবাই এটা টেনশনে আছে যে কে ওকে ভালো করে দেখভাল করতে পারবে, কে ওকে ভালো করে মানুষ করতে পারবে। বুঝতেই পারছি একটা 11 দিনের শিশুকে মা ছাড়া মানুষ করা কতটা যে কঠিন। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বৌদি ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। তো তোমরা সবাই প্লিজ আমার এই ছোট্ট বাবাটার জন্য অনেক প্রার্থনা করো, অনেক আশীর্বাদ করো, যাতে ও ওর মাকে ছাড়াই সুস্থ স্বাভাবিকভাবে বড় হতে পারে। তোমাদের একটু আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের ঘাটের কাজ শেষ হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর মানে আমি জেঠুকে বড় বাবা বলে ডাকি, তো সেজন্য বড় বাবাই বারবার চলে আসছিল। তো বড় বাবার মাথায় দেখো আছে বৌদির অস্থি, তো সেটা নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। নিয়ে যাওয়ার পর বিকেলবেলা সেটা ফারাক্কাতে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। তো বাড়িতে আসার পরে আমি দুপুরে রান্না করছি। দেখো এখানে সবার জন্য রান্না হচ্ছে, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, করলা সিদ্ধ, সবকিছু সিদ্ধ সিদ্ধ খাবার। তো আমি এখানে এসেছিলাম 16 তারিখ, কারণ 15 তারিখে আসতে পারিনি। আর 15 তারিখে এই দুর্ঘটনাটা ঘটেছিল। 15 তারিখে এই ঘটনাটার খবর পেতে পেতে অনেক রাত হয়ে গেছিল, তখন আমরা গাড়ি পাইনি, তো সেজন্য আসতে পারিনি। 16 তারিখে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, সেজন্য তোমাদের সাথে কোনো শেয়ার করতে পারিনি। আর তাছাড়া শেয়ার করার মতন অবস্থাতেও ছিলাম না, তো সেজন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি।
তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার এই ছোট্ট বাবাটার জন্য একটু ভালোবাসা দিও। আর তোমাদের সাথে ওর ছবিটা শেয়ার করতে পারলাম না, তার জন্য কিছু মনে করো না। বুঝতেই পারছো ও এখন অনেক ছোট, আর ওর ছবিটা শেয়ার করতে আমার অনেক ভয় লাগছিল, তো সেই জন্য আমি ওর ছবিটা